জন্য এক নয়। কারো কাছে বৃষ্টি মানে এক কাপ চা, প্রিয়জনের সঙ্গে গল্প, খিচুড়ি আর ইলিশ ভাজা। আবার কারো কাছে ভেজা ঘর, স্যাঁতসেঁতে দেয়াল, কাজে যাওয়ার কষ্ট বা দিন আনার চিন্তা। প্রকৃতি সবার জন্য একই বৃষ্টি ঝরায়, কিন্তু সবার গল্প এক নয়। তাই বৃষ্টি উপভোগ করার পাশাপাশি যাদের জন্য এই সময়টা কষ্টের, তাদের প্রতিও একটু সহানুভূতিশীল হওয়া দরকার। বৃষ্টি সুন্দর, কিন্তু সবার বাস্তবতা একরকম নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। বৃষ্টির দিনে সবার দিন কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, বৃষ্টিতে তো একদম অবস্থা খারাপ। আমাদের বাসার সামনেও মোটামুটি অনেকটা পানি উঠে গিয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করব বৃষ্টির দিনে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব বা দুর্গন্ধ কিভাবে দূর করবেন। যেহেতু টানা অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গায় কিন্তু বন্যা হয়ে গিয়েছে, চট্টগ্রামের অবস্থা তো মোটামুটি অনেক খারাপ। তাদের জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যাতে ওনাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আর যখন টানা বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের ঘর বাড়ি একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে, ভ্যাপসা গন্ধ হয়ে যায়। তো এই গন্ধ দূর করতে হলে সবার প্রথমে কিন্তু বিছানার চাদরগুলো রেগুলার চেঞ্জ করতে হবে। মানে আগে যেমন সপ্তাহে বা 10 দিন 12 দিন পর একবার বিছানার চাদর চেঞ্জ করতে হতো, এখন কিন্তু দেখা যায় 2-3 দিন গেলেই আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিচ্ছি। কারণ বিছানার চাদরগুলো চেঞ্জ না করলে এই বিছানা থেকেই কিন্তু একটা দুর্গন্ধ বেশি ছড়ায়। বিছানার চাদর চেঞ্জ করার আগে আমি চাদরটা উঠিয়ে বিছানাটা কিছুক্ষণ এভাবে ফ্যানের বাতাসে ছেড়ে রেখে দিই। এতে করে বিছানাতে যেই আর্দ্রতা থাকে বা ভেজা ভাব থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়, যেহেতু বাহিরে তেমন রোদ আলো বাতাস নেই। ঘরে যাতে বেশি আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা সবসময় রাখতে হবে। যদিও বৃষ্টি থাকলে জানালা দরজা খুব একটা খোলা যায় না, কিন্তু তারপরেও চেষ্টা করবেন বৃষ্টি যখন কমে যাবে জানালাটা খোলা রাখার জন্য। এতে করে কিন্তু ঘরে বাতাস প্রবেশ করবে, আর বাতাস চলাচল করলেই কিন্তু ঘরের আর্দ্রতা দূর হবে, আর ঘরের স্যাঁতস্যাঁতে ভাবটাও কিন্তু অনেকটা কমে যাবে। দেখুন, বাইরে কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু এই জানালা দিয়ে তেমন একটা বৃষ্টির পানি আসে না। এর জন্য হচ্ছে আমি এই জানালাটা খুলে দিলাম যাতে ঘরে বাতাস প্রবেশ করতে পারে। তা আমি হচ্ছে আজকে আমার সবগুলো বেডরুমের চাদর চেঞ্জ করে দিচ্ছি, কারণ চাদর চেঞ্জ না করলে মানে এত বেশি খারাপ লাগে, বিছানায় বসতেও ইচ্ছা করে না, মনে হয় চাদরে কেমন যেন একটা আঠালো ভাব হয়ে যায়। তো চাদরটা চেঞ্জ করলে দেখবেন পুরো বাসার লুকটাই চেঞ্জ হয়ে যায়, একটা ফ্রেশ ফিল হয়। আর বেডসাইড টেবিলে একটা সুন্দর ফ্লাওয়ার ভাস দিয়ে দিলাম, এতে করে রুমের লুকটা আরও বেশি ভালো লাগবে, একটু প্রশান্তি ফিল হবে। তো আর আমার বাবা আমাকে গাছ থেকে 2টো বেলি ফুল এনে দিল, তো পাশে রেখে দিলাম। আমি এই কাজগুলো যখন করছিলাম আর ভাবছিলাম আমাদের তো মাথা গোঁজার একটা ঠাঁই আছে, অনেকের তো এই বৃষ্টির দিনে মাথা গোঁজার একটা ঠাঁইও থাকে না। আর যারা বন্যার পরিস্থিতিতে পড়েছে তাদের কথাটা একবার ভেবে দেখুন। আর এই বর্ষাকালের আরেকটা খারাপ দিক হলো ঘরের মেঝে পরিষ্কার করা। ঘরের মেঝে আপনি যতই পরিষ্কার করেন না কেন, ঘর দেখবেন একটা ভিজা ভিজা ভাব থাকবে আর একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকবে। তো আমি হচ্ছে ঘর মোছার পানিতে একটু ভিনেগার আর একটু হারপিকের পাউডার মিক্স করে দিচ্ছি। এতে করে ঘরের স্যাঁতস্যাঁতে ভাবটা দূর হবে আর ঘরেরটা জীবাণুমুক্তও হবে হারপিকের কারণে। আর হারপিকের পাউডারটা ইউজ করলে খুব সুন্দর একটা ঘ্রাণও আপনার ঘর থেকে পাবেন। তা আমি হচ্ছে সবসময় এভাবেই ঘরটা ক্লিন করি বর্ষাকালে, এতে করে ঘরটা কিন্তু খুব বেশি একটা স্যাঁতস্যাঁতে হয় না। আমার আজকের ভিডিওর ভয়েস ওভারে হয়তো বা আপনাদের একটু চেঞ্জ মনে হতে পারে, কারণ আমি যে মাইক্রোফোনটা দিয়ে ভয়েস ওভার দিতাম সেটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে, তাই আমি মোবাইলেই কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। আর আজকে আমি অন্য একটা মোবাইলে ভয়েস ওভার দিচ্ছি, এর জন্য একটু মানে পরিবর্তন লাগতে পারে আপনাদের কাছে। তা আমি হচ্ছে এখন ঘরটাকে খুব সুন্দর করে মুছে দিব। আর অবশ্যই হচ্ছে ফ্যানগুলো চালিয়ে রাখবেন যাতে ঘর মোছার পরে ঘরটা সাথে সাথে শুকিয়ে যেতে পারে, কারণ সাথে সাথে ঘর কিন্তু শুকাতে চায় না। আর ঘর যদি ভিজা ভিজা থাকে দেখবেন আমাদের যাদের পুরাতন বাসা আছে, বাথরুম থেকে বা বেসিন থেকে পোকামাকড়ও অনেক বেশি উঠে আসে। তো মাঝে মাঝে চেষ্টা করবেন বাথরুম কিংবা বেসিনে একটু গরম পানি করে ঢেলে দেওয়ার জন্য, এতে করে পোকামাকড়গুলো দূর হয়ে যাবে, ঘরে প্রবেশ করতে পারবে না। তা আমি হচ্ছে সবগুলো রুমই এখন মুছে দিচ্ছি। যারা আমার ভিডিওর এই পর্যন্ত সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
বর্ষাকালে সবচেয়ে বেশি বিরক্তিকর কি বলেন তো? কাপড় শুকানো। আমি তো আজকে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে কাপড়ই ওয়াশ করতে পারছি না, কারণ একদিন কাপড় ধুয়ে দিলে 3-4 দিন লেগে যাচ্ছে শুকাতে। তো এর জন্য হচ্ছে খুব একটা কাপড় ওয়াশ করছি না। কিন্তু আরহামের বাবা যেহেতু অফিসে যায় আর বাসায় ছোট বাচ্চা আছে, এদের কাপড় তো আর ফেলে রাখা যায় না। কাপড় বেশি দিন ফেলে রাখলেও দেখবেন ঘর থেকে কিন্তু স্যাঁতস্যাঁতে একটা গন্ধ আসে। এর জন্য আমি যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করি, কাপড়টা শুকাতে বেশি একটা টাইম লাগে না। যখন বৃষ্টি না থাকে তখন হচ্ছে আমি বারান্দায় কিছুক্ষণ রেখে আর বৃষ্টি আসলে ঘরে নিয়ে এসে এভাবে কিন্তু আমি জানালায় কিংবা হচ্ছে হ্যাঙ্গারে দিয়ে ফ্যানের নিচে রেখে দিই। এতে করে তাড়াতাড়ি কাপড়টা শুকিয়ে যায়, কারণ ভেজা কাপড় ঘরে বেশিক্ষণ থাকলেই কিন্তু দুর্গন্ধ ছড়াবে। তাই চেষ্টা করবেন ভেজা কাপড় বেশিক্ষণ যাতে ঘরে না থাকে সেটা করার। আপনারা চাইলে ঘরের মাঝখানে তার টেনেও কিন্তু কাপড় শুকাতে পারেন, কিন্তু আমার কাছে না সেটা ভালো লাগে না। তো আরহামের ছোট ছোট কাপড়গুলো আমি জানালায় দিয়ে ফ্যান ছেড়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গিয়েছে। আর আরহামের বাবারগুলো হ্যাঙ্গারে দিয়েছি। এটা কিন্তু তার পরের দিন হচ্ছে সকালবেলা দেখলাম একটু রোদ উঠেছে। রোদ ওঠার সাথে সাথেই আমি জানালা খুলে দিয়েছি যাতে ঘরে রোদটা প্রবেশ করতে পারে বা আলো বাতাস ঢুকতে পারে। তো আজকে হচ্ছে এই সোফাটা আমি একদম ঝেড়ে মুছে নিব। বর্ষাকালে বা বেশি বৃষ্টি হলে দেখবেন এই ধরনের কাঠের ফার্নিচারগুলোতে এক ধরনের পোকা হয়। তো সেইগুলো যদি আমরা ভালো করে ক্লিন না করি তাহলে সেই পোকাগুলো কিন্তু বেশি হয়ে যাবে। তো এর জন্য যখনই রোদ উঠবে কাঁথা বালিশ যা কিছু আছে কিছুক্ষণ রোদরে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি হচ্ছে আজকে সোফাগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি, এমনকি সোফার যেই ফোমগুলো আছে সেগুলো সুন্দর করে ঝেড়ে কিছুক্ষণ রোদে রেখে দিব। আর সোফাটাতে আমি সাথে সাথেই কিন্তু ফোমটা দিয়ে দিব না, সোফাটা কিছুক্ষণ এমনিতেই রাখবো যাতে একটু বাতাস লাগে গায়ে, পরে হচ্ছে ফোমগুলো দিব। আর এই যে ইয়েলো কালার যেই কুশনটা দেখেছেন এটা হচ্ছে আমার ছেলের বসার জায়গা। তো আরহাম সবসময় দেখা যায় কি টিভি দেখতে হলে এই উপরের জায়গাটাতে বসেই টিভি দেখে। এর জন্য তার বাবা ছেলের কষ্ট হবে দেয়ালে পিঠ ঠেকালে, এর জন্য কুশনটা দিয়ে দিয়েছে যাতে কুশনে হেলান দিয়ে আরহাম বসতে পারে। তো সবগুলোর সোফা আমি সুন্দরভাবে প্রথমে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিয়েছি। আর পরে যে আমার ধুলা ঝাড়ার যেই হ্যান্ড স্ট্যান্ডটা আছে সেটা দিয়ে ধুলাটাকে মুছে দিয়েছি। আমার এই সোফাগুলো কিন্তু বেশ অনেক বছরের পুরাতন, দেখতেই পাচ্ছেন কাঠগুলো কেমন কালো হয়ে গিয়েছে। প্রায় 24-25 বছর তো হবেই এটার বয়স। তো একটু বার্নিশ করে দেওয়া দরকার, চিন্তা করছি একটু বার্নিশ করে দিব নিজেই একা একা। আমাদের যাদের ঘরে বোর্ডের ফার্নিচার আছে এই বৃষ্টির দিনে কিন্তু দেখবেন সেই বোর্ডে একটা ফাঙ্গাস পড়ে যায়। তো সেই ফাঙ্গাসযুক্ত ফার্নিচার ক্লিন করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি আর 1/2 কাপ পরিমাণ ভিনেগার নিয়েছি। এটা মিক্স করে আমি একটা নরম কাপড়ের সাহায্যে ফার্নিচারগুলোকে ক্লিন করে নিব। অবশ্যই কাপড়টা থেকে খুব ভালো করে পানিটা চিপে নিতে হবে যাতে বেশি একটা ভেজা ভাব বা পানি না থাকে। তো প্রথমে আমি এই কাপড়টা দিয়ে ফার্নিচারগুলোকে ভালো করে মুছে দিব। তারপরে শুকনো একটা কাপড় দিয়ে মুছে যেই ফার্নিচারটা আমি মুছবো সেটার উপরে ফ্যান ছেড়ে রেখে দিব বা দরজাগুলো খুলে রেখে দিব যাতে ফার্নিচারটা ভালোভাবে শুকিয়ে যেতে পারে। কারণ ভালো করে যদি না শুকায় এই ফার্নিচারের গায়ে কিন্তু আবার দেখবেন ফাঙ্গাস পড়ে যাবে। তো আপনারা কিন্তু এই হ্যাকটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি কাজে লাগবে। তো আমার ফার্নিচার শুধু বোর্ডের ফার্নিচার 1-2টাই আছে। এই শোকেসটাতে এতদিন পর্যন্ত কোনো ফাঙ্গাস পড়েনি, কিন্তু এবার বৃষ্টিতে দেখলাম একটু হালকা ফাঙ্গাস পড়েছে উপরের দিকের বোর্ডগুলিতে। তো এগুলোকে যখন মুছে দিলাম দেখলাম সুন্দরভাবেই ক্লিন হয়ে গিয়েছে, আর শুকানোর পরেও দেখলাম একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর এই ধরনের বোর্ডের ফার্নিচারগুলো সবসময় চেষ্টা করবেন যেই রুমগুলোতে আলো বাতাস ঢুকে সেইখানে রাখার জন্য, আর দেয়াল থেকে কিছুটা দূরে রাখার জন্য, কারণ দেয়ালের সাথে লেগে থাকলেই কিন্তু এই বোর্ডগুলিতে ফাঙ্গাস বেশি পড়ে যায়। এই যে আমি শোকেসটা ভালো করে মুছে দিয়েছি, মুছে দরজাগুলো খুলে ফ্যানটা ছেড়ে রেখেছি যাতে ভিতরে আমি যে মুছেছি সেটা ভালো করে শুকিয়ে যায়। আমি পরবর্তীতে শুকনো একটা কাপড় দিয়ে আবার মুছে দিব। প্রথমে ভিজা এটা দিয়ে মুছলাম। আপনাদের যাদের কাছে আমার এই বর্ষাকালের হ্যাকসগুলো ভালো লাগবে প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে পরবর্তীতে একটা ভিডিও বানানোর জন্য আমি অনেক বেশি উৎসাহিত হই। আলমারির কাপড় চোপড় কিন্তু এই বর্ষাকালে দেখবেন খুব বাজে একটা গন্ধ হয়ে যায় যদি আমরা ঠিক মতন এটার যত্ন না নিই, যেহেতু এটা একটা বদ্ধ জায়গায় থাকে। তো এর জন্য আলমারির কাপড় বা ওয়ার্ড্রোবের কাপড়ে আমি সব সময় ন্যাপথলিন দিয়ে রাখার চেষ্টা করি, এতে করে কাপড় থেকে কিন্তু একটা যে ধুলা ধুলা গন্ধ সেটা আসে না।
যেহেতু আমি কিছুদিন আগেই ন্যাপথলিন দিয়েছি, তাই আজকে আর ন্যাপথলিন দিব না। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, ছোট্ট একটা বাটিতে বেকিং সোডা নিয়ে সেটা আলমারির বা ওয়ার্ড্রোপের যে কোনো একটা কর্নারে রেখে দিবেন। এতে করেও কিন্তু আপনাদের কাপড়ে দুর্গন্ধ হবে না, কাপড় থেকে খুব সুন্দরভাবে মানে ধুলা ধুলা যে গন্ধটা সেটা দূর হয়ে যাবে। তা আমি এই যে দেখুন আমার বেকিং সোডার ছোট্ট একটা কৌটা আছে, সেটাকে আমি এভাবে ভিতরে রেখে দিয়েছি ঢাকনাটা খুলে। তো ঘরের সব কাজ শেষ করার পরে কিন্তু রুম স্প্রে দিতে ভুলবেন না, কারণ রুম স্প্রে দিলে ঘরটাকে থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, এতে করে অনেক বেশি ফ্রেশ লাগে। তো এই যে গুছানোর পরে দেখতেই কিন্তু শান্তি লাগছে। আপনারা যদি বর্ষাকালে আপনাদের বাসার যত্ন বা রান্নাঘরের যত্ন এভাবে নেন, তাহলে দেখবেন যে বৃষ্টির দিনে স্যাঁতস্যাঁতে ভাব, দুর্গন্ধ এসব কিছুই একদম দূর হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।